এ বছরটা তো একদম শেষ হয়ে গেল। এবছর নিজেকে ভালো রাখার জন্য তুমি কি করতে পেরেছো? নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য তুমি কি করেছো? যদি এই পুরো বছরটা তুমি নষ্ট করে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। পরবর্তী বছরে যদি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও তাহলে এই 10টি রুল ফলো করো। নাম্বার 1, কথা কম বলো আর বেশি শোনো। দেখবে যারা বেশি বকবক করে সমাজ তাদের কথায় গুরুত্ব কম দেয়, তাদেরকে বোকা মনে করা হয়। সেজন্যই হয়তো উপরওয়ালা আমাদের 2টি কান আর 1টি মুখ দিয়েছে, যাতে আমরা বেশি শুনি এবং কম কথা বলি। যত বড় বড় বিজনেসম্যান বা পাওয়ারফুল ব্যক্তি আছে তাদের মধ্যে একটা জিনিস খেয়াল করবে, এদের যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন এরা সামনের মানুষটার কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং নিজে খুব কম কথা বলে। তাই এদের মতনই বেশি বেশি শোনো এবং কম কথা বলো। নাম্বার 2, সকাল সকাল বিছানা ত্যাগ করো। সকালবেলায় তুমি যদি তোমার ঘুমের সাথে লড়াই না করতে পারো তাহলে তোমার জীবনে আসা কঠিন পরিস্থিতিগুলোর সঙ্গে কিভাবে লড়াই করবে? অ্যালার্মের প্রথম রিং শুনেই বিছানা ছেড়ে উঠে ভেবে নাও আজ তুমি তোমার স্বপ্নের দিকে কতটা এগিয়ে যাবে। নাম্বার 3, সবসময় পজিটিভ মানুষদের সাথে মেশো। কথায় আছে তুমি সারাদিনে যে মানুষগুলোর সঙ্গে সব থেকেই বেশি সময় কাটাও তুমি তাদের মতোই হয়ে উঠবে। তাই সারাদিন পজিটিভ মানুষদের সাথে থাকার চেষ্টা করো। নেগেটিভ মানুষ যেমন যারা বলে এই কাজটা আমি পারবো না বা এই কাজটি আমার দ্বারাই হবে না, এই সমস্ত মানুষগুলোর থেকে নিজেকে দূরে রাখো। নাম্বার 4, লিখতে শেখো। যখন আমাদের মাথায় নতুন কোনো আইডিয়া আসে তখন চেষ্টা করো সেটিকে নোট করে রাখা। এখন সারাক্ষণ পেন পেপার নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব নয়, কিন্তু মোবাইলে অন্তত নোট করে রাখো, কারণ আইডিয়া একবার চলে গেলে সেটা কিন্তু কখনো তোমার জীবনে আর ফিরে আসবে না। নাম্বার 5, নিজের প্রতি যত্ন নাও। নিজের শরীরের প্রতি যত্ন নাও। সবসময় পুষ্টিকর খাবার খাওয়া এবং নিজেকে হেলদি রাখার চেষ্টা করো, কারণ শরীর হেলদি থাকলেই তোমার মাইন্ড এবং মস্তিষ্ক সবসময় কাজ করতে পারবে। নাম্বার 6, খুশি থাকো। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। আমরা জীবনে কান্নাকাটি এবং মন খারাপ করে বসে থাকলে আমাদের জীবনের সমস্যাগুলো কিন্তু কখনোই শেষ হবে না। সুতরাং সবসময় হাসি খুশি থেকে সমস্যাগুলোর বিরুদ্ধে লড়াই করো। নাম্বার 7, অর্থের সঠিক ব্যবহার। তুমি নিশ্চয়ই জানো আমাদের জীবনে টাকাটা কতটা গুরুত্বপূর্ণ। কিছু কিছু মানুষ টাকা উপার্জনের জন্য তাদের সারাটা জীবন কষ্ট করে যায়, আর কিছু মানুষ সামান্য টাকা হাতে আসলেই সেটাকে উড়িয়ে দেয়। এই ধরনের মানুষগুলো জীবনে কোনোদিনও ধনী হতে পারে না, কারণ ধনী হওয়ার প্রধান শর্ত হলো উপার্জন করো, সঞ্চয় করো এবং সঠিক জায়গায় বিনিয়োগ করো, তাহলে তোমাকে ধনী হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। নাম্বার 8, নিজের ভ্যালু ক্রিয়েট করো। আচ্ছা, এই পৃথিবীতে তোমার মূল্য কি? তোমার বন্ধুরা তোমাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করে? যদি তোমার আশেপাশের লোকেরা বা তোমার বন্ধুরা তোমাকে গুরুত্ব না দেয় তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে নাও, নিজের ভ্যালু তৈরি করো। নাম্বার 9, সবসময় নতুন কিছু শিখতে থাকো। জীবনে সবসময় আমাদের কিছু না কিছু শেখা উচিত। পৃথিবীতে যত বড় বড় লিডার আছে, যত বড় বড় লোক আছে, তারা সবাই কিন্তু সবসময় কিছু না কিছু শিখতে থাকে। ওয়ারেন বাফেট, বিল গেটস, মার্ক জুকারবার্গ এত ধনী হওয়া সত্ত্বেও এরা সবসময় বই পড়তে থাকে নিজেকে আরো ভালো করার জন্য। একদিন ওয়ারেন বাফেটকে জিজ্ঞাসা করা হয়েছিল তার সফলতার রহস্য কি। তিনি বলেছিলেন বুকস, রিডিং অ্যান্ড লার্নিং। নাম্বার 10, না বলতে শেখো। মাঝে মধ্যে না বলতে শেখো। তোমার কিছু স্বপ্ন আছে, জীবনের কিছু লক্ষ্য আছে। কেউ তোমায় বললো এখান থেকে ঘুরে আসি বা এই কাজটা আমায় একটু করে দে, আর তখনই তুমি রাজি হয়ে গেলে। তাদের কাছে যেমন তাদের কাজটা গুরুত্বপূর্ণ, তেমনি তোমার কাছে কিন্তু তোমার স্বপ্ন গুরুত্বপূর্ণ। তবে এমনটা নয় যে তুমি অন্য মানুষকে সাহায্য করো না। আগে তুমি তোমার নিজের কাজ করো, নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো, তারপর বাকি অন্য কাজ। তো এটাই ছিল 10টি সাধারণ রুল যা প্রতিটি মানুষকে ফলো করা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।